এবার দেখুন, আরজি করে নিজেকে বাঁচানোর জন্য নতুন চাল চালছে অভয় দর্শক সঞ্জয় রায়। এবার নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে মামলা দায়ের করা হয়েছে। সিবিআই তদন্ত নাকি অনুমানের ভিত্তিতে হয়েছে, রীতিমতো হাস্যকর দাবি করছে অভয়ের খুনি। কথায় বলে খলের ছলের অভাব হয় না। অভয়ার ধর্ষক খুনি সঞ্জয় রায়ও এবার নতুন তত্ত্ব সাজাতে ব্যস্ত। নিম্ন আদালত আগেই আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিয়েছে সঞ্জয়কে। এবার নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে মামলা অভয়ার খুনির। আরজিকর কাণ্ডে অভিযুক্ত সঞ্জয় রায় তার স্পষ্ট দাবি তদন্তটাই অনুমানের ওপর ভিত্তি করে করা হয়েছে। সরাসরি তদন্তকে চ্যালেঞ্জ করেছেন অভিযুক্ত দোষী সঞ্জয় রায়। হাসপাতালের 3 তলায় সঞ্জয়ের দেখা মিলেছিল। ভোর 4:36 পরে ঘটনাস্থলে তার উপস্থিতির প্রমাণ নেই। অভিযোগপত্রে বায়োলজিক্যাল প্রমাণ নেই। ঘটনাস্থলে মেলে হেডফোন, তার সঙ্গেই সঞ্জয়ের ফোনের যোগ। সেই ফোন আগেই পুলিশ নিয়েছিল। সঞ্জয়ের দাবি তার মোবাইল ফোন ও ইমেল হ্যাক করা হয়েছিল। কেউ তার নাম ব্যবহার করে ওই লেনদেনে যুক্ত হয়, ফলে বেকসুর খালাসের আবেদনও করেছে সঞ্জয়। যেভাবে প্রমাণ লোপাট করা হয়েছে, যেভাবে প্রমাণকে লোপাট করেছে এবং নিপুণ হাতে লোপাট করা হয়েছে, তাতে যদি অপরাধী কালকে ছাড়া পেয়ে যায় প্রমাণের অভাবে, কানুন সবুত মাংতা হ্যায়, ওর কাছে ক্যান্ডেল লাইট মার্চের কোনো ভ্যালু নেই। ঘটনাস্থলে যাওয়া নিয়েও বিভ্রান্তিকর দাবি সঞ্জয় রায়ের। সত্যি সত্যি যে দোষী সেই যেন শাস্তি পায়। এখন কেউ যদি মনে করে যে সত্যি সত্যি আমি দোষী নই, আমি তার জন্য অ্যাপিল করতে পারি হাইকোর্টের নির্দোষ প্রমাণ করার জন্যে, আমি বেকসুর খালাসের জন্যে। আবার যদি প্রসিকিউশন যারা আছে তারা যদি মনে করে যে না তারা দোষী, তারাও অ্যাপিল করতে পারেন। অভয়ার ধর্ষক খুনি সঞ্জয় রায় যতই নিজেকে নির্দোষ প্রমাণের চেষ্টা করুক, তার বিরুদ্ধে একের পর এক প্রমাণই তাকে যাবজ্জীবন কারাদণ্ডের দিকে ঠেলে দিয়েছে। যদিও সঞ্জয়ের সঙ্গে আরও কেউ ছিল কি না তা এখনো তদন্ত সাপেক্ষ। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।